আদা জিরে বাটা দিয়ে লাইলন টিকা মাছের এই টেস্টি পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এমন ঝোল থাকলে গরম গরম ভাত এক থালা নিমেষেই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাছের ঝোলটা রান্না করি। এখানে দুটো লাইলন টিকা মাছ নিয়ে নিয়েছি আর খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আর খুব ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। খানিকক্ষণ লবণ হলুদ মেখে রাখলে খুব ভালো করে কিন্তু মাছের মধ্যে লবণ হলুদটা ঢুকে যাবে আর মাছটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই গরম গরম তেলের মধ্যে এখন আমি অল্প কিছু মাছ দিয়ে দেবো আর উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। এখানে আমি 5 পিস মাছ দিয়ে দিয়েছি, যেহেতু তেলের পরিমাণটা অল্প দিয়েছি তাই এই 5 পিস মাছ আগে আমি উল্টে পাল্টে সাবধানে ভেজে তুলে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি। দেখুন সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব আর একইভাবেই কিন্তু বাকি মাছগুলো আমি লালচে করে ভেজে তুলে নেব। এই মাছগুলো কিন্তু একেবারেই টাটকা আর এই টাটকা মাছের আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার পরে যে বাকি তেলটুকু ছিল ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু বড় বড় করে কেটে রাখা আলু। এই মাছের ঝোলটা আমি আলু দিয়ে করব, তাই আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে কিন্তু আলুগুলোকে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব। বন্ধুরা আপনারা কে কে এই ঝোলটা খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এইভাবে রান্না করলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বাটা মশলা। আদা জিরে বেটেছি আর সাথে দিয়েছি পাকা লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, পাকা লঙ্কা দিয়েছি, তাই এই ঝোলের টেস্টটা কিন্তু আরও বেশি হবে। মশলাটা দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল মশলার বাটিটা ধুয়ে। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণটা এখন দিচ্ছি না, প্রয়োজন হলে পরে দেখে দেওয়া দেবে। এবার আমি খুব ভালো করে মশলাটাকে কিন্তু কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে আর মশলা ভাজার যে সুন্দর একটা সেন্ট সেটা বের হচ্ছে। মশলা ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে দেখুন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এই রান্নাটা আমি অল্প তেলেই করছি তাই কিন্তু মশলা ভাজার সময় খুব একটা বেশি তেল বেরোয়নি। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর এখানে জলটা আমি উষ্ণ গরম জল দিয়েছি। দেখুন জল দেওয়ার পর ঝোলটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এবার মাঝে মাঝে এভাবে কিন্তু খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি ঝোলে ঝাল লবণটা একটু টেস্ট করে নেব যে ঠিকঠাক আছে কিনা। লবণটা একটু কম আছে, ঝালটা একেবারে পারফেক্ট আছে, তাই এখানে লবণ আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দেওয়ার পরে আবারও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায় সমস্ত ঝোলের সাথে। এইভাবে আরও 5-7 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো কিন্তু দিয়ে দেবো ঝোলের মধ্যে। দেখুন সব মাছগুলো কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সাজিয়ে। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে চেপে চেপে ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পরে আরও 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। মাছগুলো দেওয়ার পর গ্যাসের জোর হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একেবারে লো ফ্লেমে দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। তারপর ঝোলটা এভাবে হালকা শুকনো হয়ে আসলে আবারও কিন্তু ঝোলের ঝাল লবণটা টেস্ট করে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেহেতু মাছের মধ্যে লবণ ছিল তাই আমি মাছগুলো দেওয়ার পরে আবারও কিন্তু ঝোলটা একবার টেস্ট করে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা ঝোলটা আমি একটি পাত্রে নামিয়েও নিয়েছি। আর এইভাবে কিন্তু এই তাজা মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। আপনারা কেউ যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এই মাছের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এই রেসিপি ভিডিওটা আশা করি নতুন বন্ধুদের ভীষণ উপকারে লাগবে যারা নতুন নতুন রান্না শিখছে। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।